গার্জেন হয়েছে, ওই মেয়েটা মানুষে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য তোমার জানা নাই ওই গুনাহটা তোমার ঘাড়ে চাপবে। এখন কথা হলো ওয়াজ নসিহত আল্লাহ করে সারা জীবন শুনে যাবে। গাড়ি কিনাটা ফ্যাক্ট নয়, গাড়ি এখন যে সে কিনতে পারে। ওয়াজ শোনাটা হচ্ছে বড় জিনিস নয়, আমলটা হচ্ছে বড় জিনিস। আর হজটা হচ্ছে বড় জিনিস, হজের আরকান, হজের নিয়মটা পালন করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। আমার ডিগ্রি রেখে লাভ নেই। আজকের যদি মনে করেন আমি এখানে এসেছি একটু পরিবর্তন হব, নিয়ত যদি ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ফটো ওঠেনি তো, ফটো তুলবে না, গুনাহ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। হেদায়েত পীর সাহেবরা করবে না, মৌলী সাহেবরা করবে না। পীর সাহেবদের মৌলী সাহেবদের বাবার বাবা 14 পুরুষ এলেও পারবে। হেদায়েতের মালিক একজন আছে না নাই জোরে বলুন? হেদায়েতের মালিক একজন আছে, যদি আপনি চেষ্টা করেন। তরকারি মতন তরকারি রান্না হলে এক তরকারিতে ভাত খাওয়া হবে কি? আর যদি বলো হুজুর এক তরকারিতে হবে না, 2-5 রকম তরকারি খাওয়া অভ্যেস, খুব মরণ না হওয়া পর্যন্ত 12 রকম খেয়ে, বুঝলেন? আজকের মানবতা, জ্ঞান, বিবেক যদি থাকতো সে মুসলমানদের, জানে না সামনে কঠিন দিন আসছে, এখনো একটু পরিবর্তন হয়ে যায়। আর কেন মরে গেলেই তো শেষ, শেষ হয়ে যাবে। এখানে প্রত্যেকে যখন একটা উদ্দেশ্য নিয়ে বসে আছেন, কিসের উদ্দেশ্য? দোয়া লিবার জন্য। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, তানারও একটা উদ্দেশ্য আছে না নাই যদি বলুন? তা আল্লাহর একটা উদ্দেশ্য আমরা একটু পালন করে যাই, সব না পারি অল্প কিছু করি। আর কুটুমগুলো ভালো লাইন শিখেছে। এই যা হচ্ছে নাকি, যারা ঘুরে ঘুরে পাচ্ছে না, কিছু কিছু কুটুম এসেছে মোটরসাইকেল করে, চল বিনালি জলসা হচ্ছে, যাই একটু ঘুরে এসি। আর কিছু না হলো নানি বাড়ি দাদি বাড়ি খাওয়া দাওয়াটা ভালোই হবে। আজকে তো মুরগি টুরগি বাদ যাবে না, গরু গোস বাদ যাবে না। কি গো নানি, কেমন আছো? ভালো আছো? নানি বাড়ি তোমার সব ভালো? সব? হ্যাঁ বাবা, এই তোমাদের পাড়ায় জলসা হলে এলাম নানি। নানি বেশিক্ষণ থাকবো নি নানি, পালাবো। নানিও বলছে বাবা এক মুঠো ভাত খেয়ে যাবি যখন ঘরে যাবি। নানিকে বলতে হবে না, ও খেতেই এসে। কি কথা ঠিক না বেশি? নানিকে বলতে হবে না, ওই কুটুমটা ওই নানি নাতি যে বলছে পোতাটা না খেতেই আছে, খাওয়া দাওয়া করে নিয়ে মুখ মুছে নিবার বেরিয়ে চলে গেল। আধ ঘন্টা অবশ্য যেন জীবনে খাসনি নাকি। আজকের এই এমন একটা বাগান তৈরি করেছে, এই বাগানটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত বেস্তেরি বাগান। নাম হচ্ছে রিয়াজুল জান্নাত বেস্তেরি বাগান। নবীর উম্মতিরা যদি ঠিক করে এই জায়গায় বসে, যদি ঠিক করে আমার এই জায়গায় বসে ওসিলা করে, আমার ভাইজানেরা আপনার আমার সারা জীবনের আল্লাহ পাক ছোট্ট ছোট্ট গুনাহকে আল্লাহ সব মাফ করে দেবে। আরো জোরে বলুন। গুনাহে সাগীরা মানে ছোট্ট, কাবিরা মানে বড়। আজকে যতজন বসে থাকবে এই মাহফিলে, হ্যাঁ জলসা আশেপাশে ঘুরলে হবে না, ঘরে শুয়ে থাকলে গুনাহ মাফ হবে না। তাহলে মুরগির তায়ে যতগুলো আন্ডা দেবে ততগুলি বাচ্চা হবে। আজ বাইরে থাকে
মুরগির গায়ে যতগুলো আন্ডা দেবে ততগুলোই বাচ্চা আল্লাহ তাদের উপর রহমত বাইরে থেকে তাহলে আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করে থাকেন। আজকের এই মাহফিলে জীবনে ছোট ছোট গুনাহ শুধু মাফ করবে না। আল্লাহ পাক এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ বসে রাখবে। জীবনে ছোট ছোট গুনাহ মাফ করবে না। নবী বলেন আল্লাহ পাক এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ বসে রাখবে। নবীর উম্মতেরা আল্লাহ নবী হাজির হয়ে যায়। মজলিসে শুধু আমার উম্মতরা বসে না, আমি রাসূলুল্লাহ নিজে ওই মাহফিলে হাজির হয়ে যাই। রাসূলুল্লাহ কোন আলেমের কথা নেবেন? যারা বলছে পারেন তারাও আলেম। আপনি বলছেন আরব বলতে পারেন না, মোহাম্মদ আলেমের কথা নেবেন, মরে শুয়ে আছে তারাও আলেম। সকল নওজ যারা বলছে পারেননি তারাও আলেম। একটা বক্তা বেরিয়েছে ইন্টারনেটে ঘাটুন না, মোবাইল বলে মোহাম্মদ আসলাম মদিনা শরীফে মরে শুয়ে আছে পাতলা বেরিয়েছে সকল নওজ। শয়তান বাংলাদেশ একটা বক্তা বেরিয়েছে ইউসুফ বিন রাজ্জাক। Say Sheen. Say Sheen. আবার ওই শয়তানটা আবার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছে, বলে মোহাম্মদ যদি ফুরফুরা যেতে পারে তাহলে ইমাম হাসান হোসেন ফুরফুরা যেতে পারে। ইহুদিরা মারছে শহীদ করে ফেলছে কারবালা প্রান্তরে, মোহাম্মদ মাটি ইহুদিরা মারছে শহীদ করে ফেলছে। আল্লাহ না কেন মোহাম্মদ মাটি ক্ষমতা দিতে পারে, আল্লাহ ক্ষমতা দিতে পারে। একই আজরাইল সাল্লামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আজরাইল সাল্লামকে মানুষের জান জানোয়ারে পশু জান কব্জ করে না। আল্লাহ জান জানোয়ারে পশু জান কব্জ করে না। পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাঁটি না জোরে বলুন। আমার বেঈমানেরা ঘুরে বেড়াচ্ছে, হাঁটি না জোরে বলুন। ইব্রাহিম মিকাইল ইসরাফিলকে আল্লাহ এত ক্ষমতা দিতে পারে, তাহলে যে ওসিলাই আল্লাহ পাক না, আল্লাহ ইব্রাহিম মিকাইল ইসরাফিলকে আল্লাহ এত ক্ষমতা দিতে পারে, জিবরাইল আজরাইল কোন ফেরেশতা কেন আল্লাহ পাক না, আল্লাহ বানাতেন না। জমিনে আরশ কুরসি লাহ কালাম আল্লাহ কিছু পয়দা করতেন না। এখন কি আল্লাহ পাক আল্লাহর কাবাটাকে তৈরি করতেন না, আল্লাহর কাবাটাকে তৈরি করতেন না। খেলা হচ্ছে তাদের নবীর উম্মতেরা শুনে কে দানি মন্দা বেগানেরা, শুনে কে দানি মন্দা বেগানেরা। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে। মদিনা মুর্দা মদিনা মুর্দা বুঝে চিন্না এর ধরে বলে শিক্ষা করে বড় ধরনের
ময়দানেরা যুদ্ধের ঘটনা জীবনী পড়ে দেখুন। আমার রাসূলকে তায়েবাসীরা মারতে মারতে নিয়ে গেলেন 3 মাইল। উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর ছুঁড়ে মেলার পিঠে বোঝাদারো জনগণ যারে বাবে প্রিয়তো শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা পরা কম সালে তবু চিনা না হেজার দুঃখীদের কাঁদন কাঁদে মনকন সিপা ও সালার পিঠে বোঝাদার জনগণ যারে বাবে প্রিয়তো আল্লাহুম্মা সাল্লি আলা বেহেশতের কে রং কুটুরি রঙ্গিন বালা খানা বেহেশতের কে রং কুটুরি রঙ্গিন বালা খানা রঙ্গিনী রঙ্গিনী দালাল কোটা কি সুন্দর কারখানা সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর ঝিকিমিকি ঝিকিমিকি করে সাদা মনির মুক্তার দানা বেহেশতের কে রং কুটুরি রঙ্গিন বালা খানা রঙ্গিনী রঙ্গিনী দালাল কোটা কি সুন্দর কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা বেশি লম্বা নেই টাইমে জানে শুধু শুনলে হবে না আমল করুন আমল করবে জানেরা হাসার সময় উঠে চলে যাচ্ছে জানবে আনন্দ সময় চলে যাচ্ছে এবারে আমাদের কাঁদার সময় কোন মুহূর্তে আমাদের ডেকে নেবে না জানি রাস্তাঘাটে পথে ঘাটে কোথায় মত আছে জানি না আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের সময় চাইবেন আল্লাহ সহি সালামতে ইজ্জতের সাথে রাস্তাঘাটে আল্লাহ যেখানে মত আল্লাহ ইজ্জতের সাথে যেন চলে যেতে পারি সেখানে যেন আমাদের মতের সময় আল্লাহ আমাদের কলমা শরীফ পড়া তৌফিক দান করো আল্লাহ ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন ও ইমাম ভাইজানের হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন সাধু করে তারা সেই মাত্র বাসর ঘরে দিচ্ছেন আনন্দ ফুর্তি হাসি মজা গল্প গুজব করছেন এমন সময়তে
আল্লাহ নবী সাহাবা হামজালা যখন আনন্দ ফুর্তি করছে, ইতিমধ্যে একটা বাচ্চাদের মতন আওয়াজ আসছে, একটা ধূপ থেকে আওয়াজ আসছে। কি জানেন? কে রে বাবা, কে কে এমন আছো বাবা? ইসলামের জন্য কে আছো বাবা? শরীয়তকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য জীবনকে দেবে বাবা, চলে আসো বাবা। ইসলামের জন্য কে জান দিয়ে দে বাবা। আমার ভাইজানেরা আওয়াজ দিয়েছে। এমন সময় হযরত হামজালা হুজুরে, হামজালা হুজুর সেই সময় বাসর ঘরে স্ত্রীকে বলছে, আমার বিবি, এই আমার স্ত্রী একটুখানি থামো, থামো, দাঁড়াও। একটা শব্দ শুনতে পাচ্ছ? একটা আওয়াজ শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, একটা শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। ও আমার বিবি, শোনো শোনো, ওই আওয়াজটা অন্য কেউ দেয় না, ওই আওয়াজটা স্বয়ং রাসূলুল্লাহ নিজে দিয়েছে, স্বয়ং আমার দয়ার নবী দিচ্ছেন। ও আমার বিবি শোনো, তোমার কাছে আমি আর থাকবো না, আমি এক মিনিট থাকবো না, আমি চললাম। নতুন বিবাহ করে বাসুর ঘর বিবি ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলে, যুদ্ধ রাসূলুল্লাহর সাথী হয়ে কাফেরদের সাথে, বেদরদের সাথে, বেদিনদের সাথে, বেঈমানদের সাথে, ইহুদির সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে, আল্লাহর হুকুমে যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের ময়দানে হযরত হামজালা হুজুর ইন্তেকাল হয়ে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হামজালা হুজুর যুদ্ধের ময়দানে মারা গেলেন। হুজুর আমার শহীদ হয়ে গেলেন। এমন সময়তে আমার মাইয়া হযরত হামজালা হুজুরের কানে পৌঁছে গেছে স্বামী মারা গেছে। হুজুর স্ত্রী থাকতে পারে না, ছুটে 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 আমার রাসূলের কাছে সে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি শুনেছি নাকি আমার স্বামী হামজালা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ময়দানে। বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত হামজালা হুজুরের স্ত্রী বললেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করবেন, হুজুর আমার স্বামী মারা গেছে, হুজুর আমি চিন্তা করি না। ইয়া রাসূলুল্লাহ, এতে আমি কোনো কষ্ট নাই, এটা আমার কোনো দুঃখ নাই, হুজুর আমার স্বামী মারা গেছে, এতে আমার কোনো অসুবিধা নাই, আমার দুঃখ নাই, মনে ব্যথা। মাফ করেন আমার একটা কথা, হুজুর আমরা স্বামী স্ত্রী দুজনেই সেই মাত্র বিবাহ হয়েছিল আমাদের দুজনে, আমাদের বাসর ঘরে দেওয়া হয়, আমরা একটু আনন্দ ফুর্তি হাসি মজা গল্প গুজব করেছিলাম বাসর ঘরে। হুজুর আপনার আওয়াজ পেয়ে ছুটে ছুটে এসে পালিয়েছে যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী মারা গেছে, হুজুর আমি চিন্তা করি না, হুজুর আমার কাছে এই কথা, হুজুর আমার স্বামী বাসুর ঘর ছেড়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, হুজুর এটা আমার কোনো কথা নাই। তবে হুজুর স্বামী স্ত্রী একটু আনন্দ করেছিলাম, আমার স্বামী যখন বাসুর ঘর থেকে বেরিয়ে আসে না পা খালতে আছে, হুজুর আমরা আনন্দ ফুর্তি করেছিলাম, হুজুর আমার স্বামী কিন্তু পড়ে আছে না পা খালতে শুয়ে আছে। হুজুর আমার স্বামী কি নাপাক অবস্থায় লাশটা শুয়ে থাকবে? আমার স্বামী কি গোসলের ব্যবস্থা হবে না? আমার স্বামীর গোসল কি করা যাবে না? গোসল দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলেছিলেন, ও হামজালার স্ত্রী, তোমার স্বামীর গোসলে চিন্তা করো না, তোমার স্বামীর গোসলে চিন্তা করছো, তুমি একবার আসমানের দিকে তাকাও, আসমানের দিকে চেয়ে চেয়ে দেখো। কি দেখতে পায়? হযরত হামজালা হুজুরের স্ত্রী আসমানের দিকে চেয়ে চেয়ে দেখছে, আল্লাহ পাকের আসমান থেকে একদল ফেরেশতারা জমিনে নেমেছে, হযরত হামজালা হুজুরকে আসমানের উপরে তুলে দিয়ে গোসল দেওয়া শুরু করে দিয়েছে। আরো জোরে বলুন।
হেফাজত করবেন। জোরে বলো সুবহান। আমার ভাই আল্লাহ পাক যতটুকু বলাচ্ছে শুধু ওয়াজ শুনলাম না, আমল করব। নিজের জিনিস, গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা মাল সম্পত্তি দুনিয়ায় সব আমার করে ডেকে লিখিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব আল্লাহর জন্য, সব আল্লাহর কাছে ফিরে চলে যাবে। কি সব ফেলে দিয়ে পালাতে হবে। অতএব দুনিয়ায় যত আমার করে রাখি কিছুই যাবে না, একটাই যাবে, আপনার আমার আমল সাথে যাবে। কি কথা ঠিক না? দুনিয়া যাতে নেক কাজ করে যাবে, এটাই হলো আপনার সাথী হয়ে, এই আমল আপনাকে সাথী করে নিয়ে আপনাকে নাজাতের রাস্তা করে দেবে। কথা বলবেন না? আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? আমার ভাই হাত জোর করে বলছে, আর নাই, আর নাই। যত দিন যাচ্ছে আর খারাপের ভালো দিকে যাবে না। এবার নিজেকে চেষ্টা করতে হবে, কি করে হিদায়াত পাবো, কি করে পরিবর্তন। কথা বলেন না? নিজেকে একটু চেষ্টা করো। আল্লাহ নিশ্চয়ই নিয়ত ঠিক থাকলে আল্লাহ অবশ্যই হিদায়াত করবে। কথা বলেন আমার ভাইজান। আল্লাহ পাক যতটুকু বলালে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। জোরে আল্লাহ আমিন। আরো জোরে আল্লাহ। এই বসে বসো, কেউ উঠেন। আদব যারা আছে তার সব, আদব যারা আছে তার সব উঠা যারা, যার মধ্যে আদব থাকে তার মধ্যে আল্লাহর রহমত থাকে। কিছু না করতে পারে, এই একদিন এই আদবের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে, ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। কথা বলেন না? আদব যদি থাকে তাহলে সব, বাপের মায়ের মুরব্বীদের, বড় বড় ভাইদের, চাচাদের, হ্যাঁ আপনার সম্মানী মানুষদের, পীর ওলিদের, আলেমদের সব ইজ্জত দেবেন, ইজ্জত দেবেন। দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়াবে, আল্লাহ পাক এর ওসিলায় নাজাতের রাস্তা করে দেবে। মুক্তেসার এই সভা আল্লাহ কারে করেছে, সকলে খুশি না বেজার? এই সকলে খুশি তো নাকি? কারা কারা খুশি নাই হাত তোলে। এরা খুশি নাই? এই ইঞ্জিন তুলে দিয়েছে, বগি তুলে দিয়েছে, বুঝলেন? ওই জন্য হাত তুলছে। বলে হুজুর টানে মেরে দিয়েছে, কি করবো? কথা আমি বলছি যারা কারা খুশি, যারা কারা কারা খুশি নাই হাত তুলতে বলছি, ফটফট করে এইখান থেকে আরম্ভ হয়ে গেছে। দেখা দেখি চাষ লাগালেই পারছে। কথা বলে জলসা আপনাদের গ্রামে, এই গ্রামে জলসা হয়েছে তো কি হয়েছে? আপনার মায়ের বাপের সব এসানি যদি করেন, এই জলসার কমিটিরা যদি দাওয়াত দেন, নাও দিতে কমিটিরা জলসা করেন গ্রামের বাসীরা মিলে, তাবারক দিক আর নাই। আমরা এখানে তাবারক নিতে আসি না, দোয়া নিতে এসেছি। বাপের মায়ের সব এসানি যদি করেন, আমাকে যদি আপনি যদি না দাওয়াত না করে, কাউকে না দাওয়াত না করে, কিন্তু সেই মানুষটা যেতে পারে, বাধা দিতে পারবে না। কেন? ও খেতে যায় না, আমি খেতে যাই না, আমি এসেছি একটু দোয়া নিতে এসেছি। হ্যাঁ, আজকে দিনে কার দোয়া কবুল হবে আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানে। হ্যাঁ, এই দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে না নাই? চলে বলুন। রাসূলুল্লাহ দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে, সেই দোয়াতে ওমর ফারুক হিদায়াত হয়ে গেছেন। চলে বলুন সুবহানাল্লাহ। আর রসুল দোয়া করেছেন, রসুলের দোয়া আল্লাহ কবুল করলেন না। রসুলের দোয়া যদি আল্লাহ কবুল করতেন তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন? এই দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক এমনই মানুষ আছে দেখবেন হজে যেতে পারে না। এক একটা ধনী মানুষ আছে দেখবেন পিঁপড়ে পট্টি পিটিপে খায়। রাগ করবেন না। 100 টাকা তাও কোনটা ছেঁড়া লোক দেখা দিচ্ছে, কোনটা পুরাতন টাকা। আবার ধনী লোকের যদি 100 টাকা, যদি বড় লোকদের যারা টিপটেপোনা করে খায় নাই, তাদের যদি 100 টাকার লোড যেটা একটা অচাল টাইপের পড়ে যায় নাই, কি মাথা ঘুরবে। কাকে যাকে দিচ্ছে সেই ফেরত দিচ্ছে, যাকে দিচ্ছে সেই ফেরত দিচ্ছে, কি
কি করা যায় বলুন? এই টাকাটা কাকে দেওয়া যায়, কার কাছে লাইন করে পাল্টানো যাবে, টাকা নেওয়া যাবে, যে কাকে দিচ্ছি সে একটা জায়গায় উপায় আছে। কোথা বলেন? একটা জায়গায় উপায় আছে। চলো আজকে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাবো। খালি লম্বা করে বের করে এসছে, কখন কোরোটা আসে, 100 টাকা ঢুকিয়ে দিয়ে 98 টাকা বের করে দিয়ে ব্যাস, এই এতদিনে কাজ মিটেছে। দুনিয়ায় চালাকি করে মানুষকে ধোক্কা দিয়ে ভাবটা দিয়ে খেয়ে খেয়ে হয় না। কবরে কবরে যেতে হবে না, মসজিদে আল্লাহর ঘরে যেও চালাকি শুরু করেছিস। হ্যাঁ, ও সাবধান, ওই চালাকি বান্দা নাই, কবরে ফেরেশতাকে ছাড়বে না, ফেরেশতাকে ছাড়বে না। বাপ বলে যাচ্ছে আমি এখন মরে যাব, কিচ্ছু করবি নি, আমার কাফনের ভেতরে 1 লাখ টাকা ঢুকে দিবে। কোথায় দেখে দেবো, যেন পুলিশ পেয়েছে, পুলিশেরা দেখেন না, আরে পুলিশেরাও ঠকে যায়, পুলিশেরা জানে আল্লাহ কত জায়গায় দেবো, ই তো দেখছি দিয়ে দিয়ে আমাদের পকেট খালি হয়ে যাবে খাবে। ওরা যখন চালাকি করছে আমরা করি, পুলিশরাও বলছে, এই লরির ড্রাইভার বলছে আল্লাহ কত টাকা দেবো, এই তো দিয়ে দিয়ে পুলিশের ঝামেলা যা করছে, এটা আমাদের পকেট খালি। ওরা যখন চালাকি করছে লরি ড্রাইভার বলছে আমরা চালাকি শুরু করে 10 টাকার লোডগুলো মাঝখানে ছিঁড়ে ফেলে, অন্ধকারে হাত বাড়াচ্ছে, ও খবর নিয়ে ঢুকে ও পিকআপ। সেই জুলাই আলোচনা হচ্ছে পুলিশে পুলিশে কত হলো ছিঁড়া ছিঁড়া কি রে। আবার এক একটা লরির ড্রাইভার 7-8টা অসার জোগাড় করো, অসার অসার বলছেন তো, অসার। পুলিশও হাত বাড়াচ্ছে, পুলিশও ভাবছে 5-10 টাকা মনে হয় কয়েন পড়েছে হাতে পড়েছে, খপাক নিয়ে ঢুকে দিয়েছে, অসার সময় ঢুকে দিয়েছে। এবারে কত হলো, আজকে অনেক কয়েন দিয়েছে বুঝলি, 10 টাকার লোড মনে কয়েন অসার। হ্যাঁ, তা বলে কবরে ফেরেশতাকে ছাড়বে না, ধোঁকাবাজি করে করে। ওই যে বললাম 1 লাখ টাকা দিতে বলছে, বাপ মরে যাবে, কাফনে কত 1 লাখ টাকা ঢুকে দিতে বলছে। আল্লাহ এবার জানাজার নামাজ পড়ে চলে কাফন দিয়ে এসছে, আল্লাহ ফেরেশতা বলছে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী বলছে উঠে বলছে কি খবর, বলে সওয়ালের জবাব দাও, বলে ওসব ঝামেলা ছাড়ো, 50,000 টাকা নিয়ে পাও হবে। হ্যাঁ, নবীর উম্মতরা সব জায়গায় চালাকি করা যাবে, কবরে কিন্তু চালাকি চলবে না। ওই জন্য আমার আব্বাজান বলতেন বাবা কত ধানে কত চাল, কত ধানে কত চাল। বাবা দুনিয়ায় একটা লোক ধরা পড়বে না, পিসা মরিসা হাফিজ সাহেব মির সাহেব ব্যালিস্টার সাহেব চাষি সাহেব আমের সাহেব সব সাহেব বাবা মরণে পরে একটা জায়গায় ধরা পড়বে, সেটা হলো কবর। সব ঠান্ডা, আল্লাহ মাফ করে। এই যে সভাটা করেছে দাওয়াত দিক আর নেই আমরা জলসা করে ব্যক্তিগত, মসজিদ আল্লাহর ঘর। যদি কেউ বলে আমার আমার মসজিদ আমার জায়গা আমার মসজিদ, মানে ওই মসজিদে নামাজ পড়ার না যায়। মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ। কি বললো? ওয়াকফে ওয়াকফে আওলাদ হবে না, আওলাদ কখন হবে? আর মাদ্রাসা, তবে যখনই সাহায্য করবে, জলসা হোক মসজিদ ও মাদ্রাসা, যখনই দান করবে নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবে। কথা বলেন বাবা, এই যে এতগুলো মেহমান খানা খাবে, এতগুলো মেহমান খানা খাবে, কে কার খানা খায় কার রসুল আল্লাহ। যখনই দেবের নিজের বাপের কথা মনে করে দেবেন, মায়ের কথা মনে করে দেবেন, সেই দিনটা যদি মনে পড়ে যায়, সেই দিনটা যদি খেয়াল পড়ে, আল্লাহ যে মা গর্ভধারিণী মা অভাবের সময়তে মা আমার পরের বাড়িতে কাজ কাম করেছে, হাঁকি না জোরে বলুন। বাপ আমার পরের বাড়িতে কাজ কাম করেছিলে, আজ তারা আমাদেরকে ছেড়ে সোনার সংসার ছেড়ে দিয়ে
সুখের সময়তে আজকে তারা জঙ্গলে শুয়ে আছে, অভাবের সময়তে মা বাবা নিজে না খেয়ে আমাদের খাইয়ে মানুষ করেছিলেন। আল্লাহ পাক এই যে এত কিছু বালা দেখতে, বালাখানা, গাড়ি বাড়ি, জমি জায়গা, পোলাও, কেলিয়া, খাসি, মুরগি, মিঠাই আল্লাহ মিলাচ্ছে। কার ওসিলায় মিলানো, কার ওসিলায় পিলাম, আমার গর্ভধারিণী মায়ের দোয়া, বাপের দোয়ার ওসিলা আল্লাহ মিলিয়েছে। তাই রাসূলুল্লাহ বলছেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সব এহসানের জন্য আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে দেখবে, নারে দেখবে। বলুন আল্লাহর বান্দা কি আছে আগামী বছর এই জলসার জন্য 1000 কি 2000 টাকা কেউ দিতে পারবে? আমার ভাই আব্দুল মুতালিব ভাই আমার 2000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই সকলে মিলে ঝিলে বলা যাবে না নারে তাকবীর? আরো জোরে বলা যাবে না নারে তাকবীর? সকলে দোয়া করবেন আব্দুল মুতালিব ভাই আল্লাহ হায়াত দান করুক। বয়সও হয়ে গেছে, না জানি কতদিন আল্লাহ আপনি রেখেছেন জানি না। আল্লাহ ইমানের সঙ্গে বাঁচে রাখেন, সংসারে শান্তি দিও আল্লাহ, নামাজি বান্দা করুন আল্লাহ। আল্লাহ খাস করুন আর আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দেন। এই মেহমানদের দোয়ার ওসিলায় নাজাতের রাস্তা করে দোয়া আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই কোথায় বসো, দিতে হবে না, বসো। আমি কারো কাছে জোর করে চাই না, একদম পালাবে না। আছে আর কেউ 1000 কি 2000? কি নাম? মোহাম্মদ হাসান বৈদ্য ভাই, একটু মোহাম্মদ হাসান বৈদ্য ভাই 1000। আর কে আছে? শফিক ভাই 1000। টপটপ করে বলো, আমি দেরি করবো, টপটপ করে। আমার আব্বাজান বলতেন বাবা নেক কাজে সামিল হয়ে যায়, টপটপ করে। কি হবে? সব ফেলে দিয়ে পালাবে। হ্যাঁ